আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আশা করি অলরেডি কি ৪ টা এক্সাম হয়ে গেছে, তাই না? বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংরেজি ফার্স্ট, ইংরেজি সেকেন্ড। আর এখন হচ্ছে তোমাদের কি আইসিটি। তো আমি আগেও বলছিলাম যে আইসিটি নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। প্রথমত একটা কথা দিয়ে আমি শুরু করি যে যা গেছে তা গেছে, তা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। মানে তুমি যদি এখন আসলে ওই ইংরেজির কথা ভাবো, মনে করো যে আল্লাহ না করুক তোমার হচ্ছে ইংরেজি এক্সামটা খারাপ হয়ে গেছে, বা আল্লাহ না করুক তোমার হচ্ছে বাংলা সেকেন্ড পেপার এক্সামটা খারাপ হয়েছে, বা বাংলার প্রথম পত্র এক্সামটা খারাপ হয়েছে। মেইন কথা হচ্ছে তুমি না চাইলে ওইটা আবার আনতে পারবা, বা বা ওইটা মনে করো যে তুমি আবার দিতে পারবা, এরকম কোনো সুযোগ নাই। তো যার জন্য হচ্ছে তুমি যদি মনে করো যে ওই এক্সাম নিয়ে বসে থাকবা, যে এক্সাম কি হয়েছে না হয়েছে এই চিন্তা করবা, তাহলে কিন্তু আসলে তোমারই এটা লস। এবং এর মাধ্যমে কি হবে, তুমি যা পারো বা মনে করো যেই জিনিসটা আসলে তুমি ভালো মতো তোমার সব কিছু মনে আছে, ওই জিনিসটাও তুমি ভুলে যাবা। এর মেইন কারণ হচ্ছে প্যানিক। মেইন কারণ হচ্ছে কি প্যানিক। তাই আমি শুরু করবো এটা দিয়েই যে প্যানিক করো না। যা গেছে গেছে, বাট এখনও সামনের এক্সামগুলো কি তোমার হাতে আছে। তো তুমি যদি এখনও 100% প্রস্তুতি নাও, তুমি যদি এখনও বাকি এক্সামগুলো ভালো দাও, তাইলে আসলে তোমার কি কোনো সমস্যা নেই, তোমার সব কিছু মিলে কভার আপ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই এক্সামগুলা তুমি অবশ্যই একদম 100% প্রস্তুতি নিয়ে দাও। যদি তোমার মনে হয় যে না, আমার আগের প্রিপারেশনটা বা আগে আমি যে প্রস্তুতিটা নিছি ওইটা এনাফ না, মোর দেন এনাফ না, আমি চাইলে আরও নিতে পারতাম, এই জিনিসটা তুমি এখন কি খাটাও, বা এখন হচ্ছে তুমি কি ওইটা কাজে লাগাও। তো ওইটা তখনই কাজে লাগাইতে পারবা যখন তুমি শ্রমটা আরও বেশি দিবা। তো এই জন্য আমি ফার্স্টে বলবো চেষ্টা করে যাও, সফলতা আসবেই ইনশাল্লাহ। আল্লাহ তোমার আসলে এই চেষ্টাটা ফিরাই দিবে না, তুমি কি ভালো মতোই সব কিছু মানে পার হয়ে যেতে পারবা। ওকে, এখন আসো আমাদের ভাই আইসিটি এক্সাম। আমরা আইসিটিতে কিভাবে কি করব না করব, এবং কিভাবে আসলে আইসিটি এক্সামে পসিবল একটা ভালো রেজাল্ট আনা বা একটা ভালো আউটকাম আনা। এর মধ্যে আবার কি ভাই, আইসিটি তো হচ্ছে জাস্ট এমসিকিউ। প্রথমত আমি তোমাকে জাস্ট 2টা ক্লাস সাজেস্ট করে দিব। এই 2টা ক্লাসের মাধ্যমে তুমি তোমার আইসিটির সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবা। এবং যারা আসলে আগে আইসিটি পড়ছো, বা ভাইয়ার যারা এফআরপিপি স্টুডেন্ট আসো আর থান্ডার সিরিজের স্টুডেন্ট আসো, তাদের জন্য একটা ক্লাস ইনাফ। তাদের জন্য একটা ক্লাস, জাস্ট 5 ঘন্টার মতো ক্লাসটা, ওইটাই ইনাফ। সেটা কি? ওইটা হচ্ছে আমাদের ফাইনাল শর্ট ক্লাসটা। আমাদের ফাইনাল শর্ট ক্লাসটা তো আমি আসলে আজকে কত, আজকে মেবি হচ্ছে তোমার 27 তারিখ আমি হচ্ছে ভিডিওটা রেকর্ড করতেছি, যার জন্য আমাদের ফাইনাল শর্ট ক্লাসটা এখনও আপলোড দেওয়া হয় নাই। তোমরা এটা কালকে পেয়ে যাবা, কালকে হচ্ছে কি ফাইনাল শর্ট ক্লাসটা পেয়ে যাবা। বাট অলরেডি আমি আমার চ্যাপ্টার 6-এর পার্ট, আমি হচ্ছে এই ক্লাসটার চ্যাপ্টার 6 নিতেছি, আর চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 নিবে হচ্ছে তোমাদের রেদন ভাইয়া। ঠিক আছে? তো এই চ্যাপ্টার 6-এর পার্ট আমি অলরেডি নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে তোমার 2 ঘন্টা 40 মিনিটের মতো গেছে চ্যাপ্টার 6-এর পার্টটা। আর বাকি মনে করো চ্যাপ্টার 4, 5 আর 2 মিলায় হচ্ছে অ্যাটলিস্ট কত 2 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টা 40 মিনিটের মতোই লাগবে, এর থেকে বেশি আশা করি লাগবে না। যেটা আমার আর রেদনের একটা ক্যালকুলেশন আর কি, তোমাদের রেদন ভাই যে একটু পরে হচ্ছে ওই ক্লাসটা রেকর্ড করবে। তো এই যে এই ক্লাসটা ফাইনাল শর্ট ক্লাসটা, তুমি যদি জাস্ট এই ফাইনাল শর্ট ক্লাসটা করে যাও, তাহলেই তোমার জন্য বলতে পারো আইসিটির এমসিকিউর প্রিপারেশন মোর দেন এনাফ। এর সাথে তুমি একটা সহায়িকা বা বলতে পারো যে ভাইয়া আমি এক্সট্রা কি একটা ফলো করতে পারি, ওইটার জন্য তুমি সুন্দর মতো আমার ইউটিউব চ্যানেলে চলে যাবা। আমার ইউটিউব চ্যানেলে চলে যাবা, এই যে মহিউনুল আমি লিখে সার্চ দিবা, জাস্ট ইউটিউব চ্যানেলে চলে যাবা। এই যে আমার ইউটিউব চ্যানেল, এইখানে এইখানে তুমি ওই ক্লাসটার সাথে তুমি দেখবা তোমার রেদন ভাইয়া এবং আমি দুইজনই হচ্ছে একটা দাগানো বই ইউজ করছি, যে প্রত্যেকটা জিনিস দাগানো আছে লাইন বাই লাইন। ওই ক্লাসটা বা ওই এটা তো আসলে ক্লাস না, দাগানো বইটা, ওইটা তুমি এই যে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবা। এই ভিডিওর মধ্যে আইসিটির পুরাটা বই, এসএসসি 26-এর যে যে চ্যাপ্টারগুলো আছে, এই পুরাটা এখানে কি দাগানো আছে। তো তুমি সুন্দর মতো এই জায়গা থেকে দাগানো বই পুরাটা পেয়ে তুমি যদি জাস্ট দাগানো লাইনগুলো পড়ে যাও, আমি এইটুক বলতে পারি যে দাগানো বই থেকেই তুমি 100% কমন পাবা। কারণ ওগুলার বাইরে থেকে আসলে কোনো কিছু মানে এমসিকিউ দেওয়ার মতো নাই। ঠিক আছে? তো তোমার জন্য 2টা, প্রথম পার্টটা কি, তুমি দাগানো বইটা হচ্ছে তোমার রেফারেন্স বুক হিসেবে পড়বা। আর সেকেন্ড কি, তুমি আমাদের ফাইনাল শর্ট ক্লাসটা করবা। এখন আসো তাদের বিষয় যারা হচ্ছে ভাইয়া আমি আইসিটি একদমই পড়ি নাই, সারা মানে পুরোটা ক্লাস 9-10 আইসিটিতে ফাঁকি দিয়ে বেড়াইছি। আমি জাস্ট এইটাই চিন্তা করছি যে আসুক এক্সাম, আসুক তখন পড়বো, এক্সাম আসুক তখন পড়বো। এরকম অনেকেই আছে, আমি এটা ড্যাম শিওর যে এরকম আসো, যে আমি আইসিটি কোনোদিনই পড়ি নাই। বাট আমার আসলে তোমার জন্য একটা সুখবর আছে, যে তুমি কি এরকমও যদি হয়ে থাকো, তুমি যদি একটু কষ্ট করো, দেখো যে আসলে আগে থেকে পড়ছে, যে আসলে আগে থেকে সব কিছু কনসেপ্ট ক্লিয়ার করে রাখছে, তার আসলে প্রিপারেশনটা 5 ঘন্টায় হয়ে যাবে। বাট তুমি এরকম না যে একদম প্রিপারেশন পারো না, বা একদম আইসিটি তেমন একটা দেখোই নাই, তাই বলে তুমি পারবা না, তাই বলে তুমি A+ পাবা না, তাই বলে তুমি এমসিকিউতে 25-25 উঠতে পারবা না, এটা মোটেও না। তোমার কি, তোমার জাস্ট একটু আরেকটু কি এক্সট্রা পরিশ্রম করা লাগবে।
ওইটার জন্য যারা মনে করো যে কনসেপ্ট নাই বা কনসেপ্টটা ক্লিয়ার না, বা বলতে পারো যে না আমার কনসেপ্ট ক্লিয়ার আছে, আমি আগেও পড়ছি, বাট আমি চাই 100% প্রিপারেশনের জন্য, ওদের জন্য আমি অলরেডি রেদনস মেথড যেই পেজটা ছিল ওইটা থেকে একটা লাইভ নিছি, এবং ওই লাইভটা এখানে রেকর্ডেড আছে। এই যে তোমাদের আইসিটি ম্যারাথন লাইভ ক্লাস, এক ক্লাসে তোমার পুরাটা বইয়ের কনসেপ্ট, এখানে কিন্তু কোনো এমসিকিউ পড়ানো হয় নাই, এখানে জাস্ট কি তোমার বইয়ের কনসেপ্টটা পড়ানো হয়েছে। এই পুরা বইয়ের কনসেপ্ট এই জায়গায় পড়ানো আছে। তোমার যদি মনে হয় যে না ভাই আমি ফাইনাল শর্ট ক্লাসের পরেও আমি চাই বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট দেখতে, তুমি কি করবা, তুমি জাস্ট এই ক্লাসটা করবা, যেটা হচ্ছে তোমার 3 ঘন্টা 53 মিনিট, মনে করো 3 ঘন্টা 50 মিনিটের মতো ক্লাসটা। এই ক্লাসটার মধ্যে কি পাবা তুমি, পুরাটা বইয়ের আইসিটি তোমাদের এসএসসি 26-এর যেই পার্টগুলো আছে পুরাটা বইয়ের সম্পূর্ণ কনসেপ্টটা এখানে পড়ানো হয়েছে। দেন তুমি মনে করো ফাইনাল শর্ট ক্লাসটা করলা। এই দুইটা জিনিস আমি কি বলতেছি আরেকবার বলি, তোমার হচ্ছে কনসেপ্ট ক্লাস, কনসেপ্ট ক্লাস, সেকেন্ডলি কি তোমার হচ্ছে দাগানো বই, যেটা আছে দাগানো বই, আর থার্ড হচ্ছে তোমার এই যে ফাইনাল শর্ট। ব্যাস, তোমার 100% প্রিপারেশনের জন্য এবং প্রত্যেকটা মানে এমসিকিউ কমনের জন্য যা যা দরকার এই 3টা জায়গায় সব কিছু আছে। তুমি সুন্দর মতো ভাইয়ার আমার আর রেদনের ফাইনাল শর্ট ক্লাসটা করো, দাগানো বইটা একবার রিভিশন দিয়ে যাও, রিভাইজ দিয়ে যাও, কারণ অনেক লাইনই আছে যেটা মনে করো আগে কোনোদিন রিপিট হয় নাই বাট এখন এমসিকিউতে আসতে পারে, তো ওইটা তুমি দাগানো বইতে পেয়ে যাবা। অ্যান্ড যাদের কনসেপ্টে ঘাটতি আছে যে না আমার বেসিক একদমই খারাপ, আমার বেসিক ভালো না, আমি পড়িনি একদম, ওদের জন্য হচ্ছে কি তোমার হচ্ছে কনসেপ্টের যে ক্লাসটা আছে এইটা। এই 3টা জিনিস ফলো করলে কি তোমার আর আইসিটি নিয়ে কোনো প্যারা নাই, তোমার আইসিটি নিয়ে কোনো চিন্তা নাই। এই 3টা জিনিসের মাধ্যমে তুমি কি তোমার সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট করতে পারবে। তো আমি আর বেশি সময় নিচ্ছি না, তুমি অলরেডি যেটা বললাম এখন সময় খুবই অল্প, তুমি জাস্ট এখন প্রস্তুতিটা নাও। মানে মেইন কথা হচ্ছে এইটুক খালি মাথায় রেখো, যে আগে থেকে পড়ছে, যে ফার্স্ট বয়, যে একদম সব কিছু ক্লিয়ার করে রাখছে, ওর হয়তো বা লাগবে 5 ঘন্টা, বাট তুমি পড়ো নাই এরকম কোনো কথা না যে তোমার হচ্ছে যে 5 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে। তুমি লাগলে একটু বেশি পরিশ্রম করলা, তুমি 8 ঘন্টা পড়লা, তুমি 9 ঘন্টা পড়লা, তুমি 10 ঘন্টা পড়লা, তুমি 12 ঘন্টা পড়লা, ওইটা তোমার উপরে ডিপেন্ড করতেছে। এবং ওই 12 ঘন্টা পরে যদি তুমি ওই ফার্স্ট বয় থেকে বা যে সম্পূর্ণ কনসেপ্ট পারে ওর থেকে একটা ভালো আউটপুট দিয়ে আসতে পারো, এর থেকে বেশি তো আর তোমার কিছু দরকার নেই, তাই না? তো এই লাস্ট কষ্টটা করে যাও, কারণ এটাই কথা যে এই এসএসসি আবার আসবে না, মানে তুমি আবার আইসিটি এক্সাম দিবা না। এই একটা রাত তুমি যদি কষ্ট করো এবং তোমার কাছে 2 দিন সময় আছে, এই একটা রাতের মধ্যে কি তুমি সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট করতে পারবা। তো জাস্ট একটা রাতটা তুমি কষ্ট করো, এই কষ্ট করে হচ্ছে তুমি কি, তুমি যদি সারা বছর আইসিটি পড়ে নাও থাকো, তোমার যদি কনসেপ্ট ভালো মতো বোঝা নাও হয়, তুমি এই 3টা জিনিস ফলো করে কি তুমি মানে পার পেয়ে যাবা, আসলে পার খালি পাবা না, তুমি একটা ভালো রেজাল্ট করে আসতে পারবা। তো এই কষ্টটা আশা করি তোমরা সবাই করবা, এবং তোমরা সবাই আমাদের ফাইনাল শর্ট ক্লাসটা করে দেন কি দাগানো বইটা প্র্যাকটিস করে বা দেখে যাবা অ্যাটলিস্ট, ঠিক আছে? তো এরই মাধ্যমে তোমার আইসিটির সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর যেটা বললাম ভালো মতো কি চেষ্টাটা করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।